জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? দেখুন, আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয়। ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে, তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না। মানে আম্মুর রাজুল ইসলাম ওয়াবি, একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে, সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে, এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয়, সেই অর্থেই প্রচলনটা আছে, যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ, সে অপরাধ বা সে গুনাহ এখানে হবে না, কারণ ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না। নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য বলেছেন, ব্রিটিশরা অভিন্ন সিভিল ল মেনে বিবাহ করে, কাজে বাংলাদেশিদেরকেও অভিন্ন সিভিল ল মানতে হবে। ধর্মের মানুষের জন্য কমন আইনের ভিত্তিতে নিষ্পত্তি করলে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কিনা? দেখুন, নারী সংস্কার কমিশনের সদস্যরা পশ্চিমা পৃথিবীতে যা পেয়েছেন সেটাকে হুবহু কপি পেস্ট করে আমাদের দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সুবিধা মতো পশ্চিমাদের কাছ থেকে যা জানে আর সেটা নিচ্ছেন। পশ্চিমাদের কাছ থেকে নেওয়ার আরো অনেক জিনিস আছে, সেগুলোকে তারা খুব সচেতনভাবে এড়িয়ে চলেছেন। একজন ইতালিতে গিয়ে দেখেছেন সেখানে মানুষ পাস্তা এবং পিজা খায়, এটাই তাদের প্রিন্সিপাল ফুডের মতো, সব জায়গায় এটা পাওয়া যায়, সবাই এটা দিয়ে লাঞ্চ ডিনার করছে। এটা দেখে বাংলাদেশে এসে তিনি যদি দাবি করেন যে এখানে ভাত মাছ কেন, এই কার্বোহাইড্রেট এত বেশি কেন খাবে, দরকার কি ভাত মাছ খাওয়া, আমরা তাহলে পিজা এবং পাস্তা এদেশে ঘরে ঘরে লাঞ্চ এবং ডিনার হিসাবে খাই। এই যে বিষয়টা, এটা যেরকম হাস্যকর, ঠিক একইভাবে পশ্চিমাদের যা দেখলাম তাদের সব কিছুকে অন্ধের মতো এদেশে এনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একইভাবে হাস্যকর। অতএব তাদের এই দাবি মানার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না। দেখুন, ব্রিটিশ আইনে এখনো ব্যাপকভাবে স্থানীয়ভাবে ধর্মীয় সংস্কৃতি এটা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এবং ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রত্যেকটা পদে পদে সে সমাজে। আমাদের নারী বিষয় সংস্কার কমিশন কি সেই ধর্মীয় সংস্কৃতির কোনো অস্তিত্ব এই সমাজে রাখতে চান? তাদের যে সুপারিশনামা 3 শতাধিক পৃষ্ঠার, সেটা দেখে তো তা বোঝা যায় না। ঠিক একইভাবে ব্রিটিশ সংসদের চার্চের প্রতিনিধিদের জন্য 30টার মতো সংরক্ষিত আসন আছে। বাংলাদেশে মসজিদের প্রতিনিধিদের জন্য কয়টা আসন সংরক্ষিত রাখার কথা বলবেন তারা? ব্রিটিশ রাজাদের প্রোটেস্টান্ট যারা হয়ে থাকে তারা খ্রিস্টান হওয়া জরুরি এবং স্থানীয় চার্চকে রক্ষা করবেন এই মর্মে রাজাকে শপথ করতে হয়। আমাদের দেশে যারা যখন ক্ষমতায় আসবেন তারা কি মসজিদ সংরক্ষণ করবেন এই মর্মে তাদেরকে শপথ করতে হয়? নারীবাদীরা ব্রিটেনের এই সমস্ত দিকগুলো বাংলাদেশে চান না, তারা তাদের সুবিধা মতো দিকগুলোকে বাস্তবায়ন করতে চান। তারা যে সমাজের গণশত্রু সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যে সময় আপনি লিখেছেন, বিয়ের আগে কি হবু হাজব্যান্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে? বিয়ের আগে হবু হাজব্যান্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় কথাবার্তা আপনি বলতে পারবেন। একান্ত প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া আপনি যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ সালাপ, জাস্ট বোঝাপড়ার জন্য আলাপ সালাপ, এগুলো করতে গেলে সেটা জায়েজ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আগ্ধ সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, এবছর আমি হজে যাবো ইনশাআল্লাহ, হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন? হজের সফরে যেহেতু যাচ্ছেন, যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া, পুরুষরা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন। তওয়াফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন, তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয়। আর যে কাজগুলো সবচেয়ে কম করবেন সেটি হলো, বা না করার চেষ্টা করবেন, সেটা হলো যে কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়া, বিতর্কে লিপ্ত হওয়া, অবশ্যই এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন। যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে। এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। হজের সফরে আরেকটা কাজ আমরা বেশি বেশি করবো, সেটা হলো জিকির, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ, দোয়ার কবুলের জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে, আমি এটা রিমুভ করতে চাই, তা থেকে আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুনাহ হবে? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো, এটা তো একটা ত্রুটি বলতে পারেন, সাধারণত মানুষ এটা থাকে না। অতএব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন, এর কারণে আপনি গুনাহগার হবেন না। যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্ধনের নামে বা এই জাতীয় কোনো কিছুতে, তাহলে সেটা না জায়েজ। কিন্তু
এই জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন, সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাকিল আহমদ লিখেছেন, শাওয়াল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে? শাওয়াল মাস এখনো চলমান আছে এবং শাওয়াল মাসে বিবাহের ফজিলত অনেক ওলামার কাছে সুসাব্যস্ত রয়েছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে শাওয়াল মাসে বিবাহ করাটা মুস্তাহাব। এটার সপক্ষে দলিল দিয়েছেন সহিহ মুসলিমের একটি হাদিস দ্বারা। মাদানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে শাওয়াল মাসে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাসর হয়েছে শাওয়াল মাসে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন শাওয়াল মাসে হয়। এই জন্য শাওয়াল মাসে বিবাহ করাকে অনেকে মুস্তাহাব বলেছেন, যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে। মানসুর আক্তার লিখেছেন, মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা? আমি দেশের বাইরে থাকি, তাই মোবাইলে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই। রেকর্ডেড আজান শুনে আপনি আজানের জবাব দিবেন না, তবে লাইভ আজান শুনে আজানের জবাব দিতে পারেন। সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে, সেটা দিয়ে আপনি রেকর্ডেড আজান এর জবাব দিতে পারবেন। নাইম হোসেন লিখেছেন, বিয়ের 1 মাস পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না, এ বিষয়ে আপনার নসিহত কি হবে? প্রথম কথা হলো যে এইরকম লজ্জা ইমানের অঙ্গ নয় যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে। সন্তান মাতৃগর্ভে আসার পর, কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা। এটা গুনাহ, লজ্জা নষ্ট করা জায়েজ নয়। লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরো গর্হিত কথা। যেই লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফুরের অঙ্গ, সেটা ইমানের অঙ্গ নয়। যে লজ্জা আমাদেরকে অশ্লীলতা, মন্দ, গুনাহের পথ থেকে বিরত রাখে সেই লজ্জা ইমানের অঙ্গ। বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যেন তথাগত লজ্জা, মানুষ কি বলবে, এ সমস্ত কারণে আল্লাহকে যেন আমরা নারাজ না করি। মানুষের চক্ষু লজ্জা এটার চাইতে আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড়, বিধায় সেটাকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো, স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের পরিচয় নিয়ে ঝগড়া হয়েছে, ঝগড়া নিরসনে ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যাবে কিনা, এটা জায়েজ আছে কিনা? ডিএনএ টেস্টের মাধ্যমে যেহেতু নিশ্চিত হওয়া যায় যে সন্তানের বাবা কে, অতএব ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা জায়েজ হবে। এমডি আরাফ খান লিখেছেন, মূল হজের আগে কি ওমরা করা যাবে? মূল হজের আগে আপনি যদি ওমরা করতে চান, সেক্ষেত্রে শুরুতেই আপনার তামাত্তু হজের নিয়ত থাকবে, আপনি ওমরা করবেন বাই ডিফল্ট, এবং তার পাশাপাশি হজ করবেন যথাসময়ে। আবার হজ এবং ওমরার মধ্যে যদি আরও সময় থাকে, সে সময় অন্য হজ ওমরাও হতে পারে। বিশেষ করে আপনি যদি কোথাও তাইফে যেন আসার সময় একটা ওমরা হতে পারে। তো হজের আগে ওমরা এভাবে হতে পারে। আর যদি আপনি নিয়তি করেন শুধু হজের, আপনি ওমরা নিয়ত করেননি, আপনি হজের নিয়তি করে গেছেন, অনেক সময় শেষ মুহূর্তে যায়, তাহলে তো শুধু হজ করবেন। ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? ডিপ্রেশন বা উদ্বেগ বা আপনার পেরেশানি, দুশ্চিন্তা, এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেগফার আমল খুব বেশি কার্যকর। কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সবসময় নিয়মিত করবে, তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন। আর দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। অন্য হাদিসে আছে যে দুরুদ পেশ এটা সকল পেরেশানি, দুশ্চিন্তা দূরের কারণ। এর বাইরে বিশেষভাবে সর্বাবস্থা আল্লাহ জিকির আমরা করব, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির আমাদের বেশি বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। অতএব যে অবস্থা আছি, ইমানদার হাসি মুখে মেনে নিবে, কারণ দুনিয়ায় তার সবকিছু নয়, আসল কিছু সব আখিরাতে তার জন্য অপেক্ষা করছে। বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানদারের মধ্যে থাকাটা, এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পার্ট আছে, তার অংশ, সেই জায়গাতে এটা আমাদের করতে হবে। এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, সেটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি।
আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে 3 মুষ্টি দিতে হবে, এরকম দেওয়া যাবে না, এটা কি ঠিক? 3 মুষ্টি দেওয়া মুস্তাহাব, কিন্তু এর কম বা বেশি করলে যে গুনাহ হবে বা এর কম বেশি করা যাবে না একেবারে, ব্যাপারটা সেরকম না। এরপরে প্রশ্ন করছেন তানভীর আহমেদ, আপনি লিখেছেন নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয়, আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন, আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়, মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম, তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং উজু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন। এ বিষয়ে সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ওয়া ইউদাফিহুল আখবাসান, তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে সে যেন সালাত আদায় না করে। তো এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে উজু করে আবার নামাজ পড়বেন, বা যেখানে নামাজ ছুটেছে উজু করে এসে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয়, তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেসার থাকলে সেটাকে আটকে রেখে আপনি সালাত আদায় করতে পারবেন। সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম। এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গীবত, তার পিছনে করলে যেরকম সরাসরি করলে যেরকম গীবত হবে, অফলাইনে করলে যেরকম গীবত হবে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গীবত করলেন, ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন, এটাও গীবত হবে। তবে হ্যাঁ, কিছু কিছু গীবত আছে যেগুলো শরীয়তে বৈধ, সেগুলো সামনাসামনি অফলাইনে করা যেরকম জায়েজ, অনলাইনে করাও একইভাবে জায়েজ। অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে। মিজানুর রহমান লিখেছেন, ঈদগাহ এর সংস্কার ও সুরক্ষার স্বার্থে মূল ঈদগাহের জায়গা ঠিক রেখে মেম্বার সহ পশ্চিম দিক থেকে 3 হাত ছেড়ে দিয়ে পূর্ব দিক থেকে 3 হাত যুক্ত করা যাবে কিনা? ঈদগাহ সংস্কার করতে গিয়ে ঈদগাহের যে মূল জায়গা, এই মূল জায়গা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে ইমাম যেখানে দাঁড়াবে মেহরাবের জায়গা, সেটা আপনি আগপাস করতেই পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এমটি তামান আপনি লিখেছেন, আমার হাজবেন্ডের কখনো বাচ্চা হবে না, ডাক্তার বলেছেন, আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন, কি করা উচিত আমার? বোন তামান্না, এটা একান্ত আপনার এবং আপনার পরিবারের বিষয়। কোনো স্বামী তার সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর আপনারা যদি ডিভোর্স চাইতে সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন। তবে যদি ছাড় দেন এবং সবর করেন, তো সেটা হবে সর্বোত্তম উপায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, যদি সবর করো তোমরা, তাহলে সেটা হবে ধৈর্যশীলদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আলমিনা আক্তার তামান্না আপনি লিখেছেন, আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? হ্যাঁ, ধরতে পারবেন, কারণ এটা কোরআনের কোনো কোরআন নয় বা কোরআনের অংশ নয়। সেখানে কোরআন 2-1টা আয়াত আছে, আর পুরো অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দোয়া, যার কারণে পিরিয়ডের সময় এটা পড়াও যাবে, হাত দিয়ে ধরাও যাবে। তাজুল ইসলাম লিখেছেন, ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? ছেলেদের মেহেদি দেওয়া এটা শরিয়া কর্তৃক নির্দেশিত নয়, বা শরিয়ার যে আপনার কি বলে এটাকে, শরিয়ার যে এক্ষেত্রে চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে ছেলেরা চুলে দাড়িতে মেহেদি দিতে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়েছে। এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন নারী পর্দার আড়াল থেকে কিছু একটা দিয়েছেন, তার হাতে মেহেদি না দেখে তিনি বলেছেন এটা কি পুরুষের হাত কিনা, নারীদের থেকে আসলো। হাদিস থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত, কিন্তু পুরুষদের জন্য এটা সুন্নাত নয়। এরপরের প্রশ্ন হলো, আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংরেজি অনুবাদ হয়েছে সম্প্রতি জানতে পেরেছি, বইটি কিভাবে আমরা পেতে পারি? আমাদের সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংলিশে অনুবাদ করা হয়েছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টদের জন্য, এবং বিদেশে থাকা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত মানুষগুলোর জন্য, অনেকে ইংরেজিতে বইগুলো পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এই বইটা ঠিক যেভাবে আমাদের বাংলা বইটা সংগ্রহ করতেন আপনারা, ঠিক একইভাবে রকমারি ইত্যাদিতে বিভিন্ন অনলাইন শপগুলোতে আপনারা অর্ডার করতে পারবেন। এছাড়া আসন্না ফাউন্ডেশন যোগাযোগ করে বা নাফিউন যে আমাদের বইয়ের ডিস্ট্রিবিউটর আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ডিস্ট্রিবিউশনের জন্য, বিতরণের জন্য নিতে পারবেন। স্কুলগুলোতে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাচ্চাদেরকে
সকাল সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করার জন্য এটা কোনো কোনো জায়গায় পাঠ্য তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনারা চাইলে সেটা করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, ড্রিমি প্রিয়া আপনি লিখেছেন স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায়, অথচ তার বাবা মায়ের বয়স এখনো 45 পার হয়নি। স্ত্রী স্বামীর কাছে থাকতে চায়, এতে স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনোদিন মন পাবে না বলে, এটা কি ঠিক? দেখুন, প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরুপায় হয়, কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন, সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ নয়, সেটা জায়েজ আছে। কিন্তু একই সাথে এও মাথায় রাখতে হবে যে বাবা মার বয়স 45-এর কম, তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা, এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরং শরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে। বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে, কিন্তু স্ত্রীর যে হক, তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে, ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার। অযৌক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ। এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয়, কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর-শাশুড়ির খেদমত করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু 45 পার হয় নাই এরকম বয়সের শ্বশুর শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে বৌমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন। এটা একেবারে অনুচিত কাজ, এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার। তারা অপারগ হয়ে গেলে, তারা বয়সে সিনিয়র, সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমত করার চেষ্টা করতে হবে, সেটা স্ত্রীর করা উচিত। বাট এরকম অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খেদমতের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা, এটা শরিয়াতের তাকাদা বা শরিয়াতের চাহিদা নয়।